দিনের আল্লাহ পাকের ঘরে মেহমান হন, যাওয়ার আগে ওনাদেরকে বলা হয়েছে আপনারা সকলে ওনাদের কপালের দিকে তাকান। কেন? আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ঘরে মেহমান বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, তারা আল্লাহ পাকের ঘরে মেহমান হবেন। সেই জন্য তাদের কপালের দিকে তাকাইয়া এই দোয়া করেন, আল্লাহ তুমি তাদেরকে তোমার ঘরের মেহমান বানাচ্ছ, তাদের উসিলায় আমাদেরকে আল্লাহ পাকের ঘরের মেহমান বানিয়ে দেয়। এই দোয়াটা করা যাওয়ার আগে, যখন ওনারা আল্লাহ পাকের ঘর রাসূলের রাজা মুবারকে ওনারা কদমগুলি রেখে আবার দেশে ফিরে আসবেন, তখন বলা হলো যে আমরা সকলেই ওনাদের কদমের পায়ের দিকে তাকাবো। কেন? ওনাদের এই পায়ের কদমগুলি যেই জায়গাগুলিতে লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর যারা এই মাটিতে এই জমিনে তাদের এই হাঁটা চলন ছিল, সেই কারণে তাদের পায়ের দিকে তাকানো এবং তাদের এই পায়ের দিকে তাকিয়ে এই দোয়া করা, আল্লাহ এই যে হাজি সাহেবানরা তোমার এই পবিত্র জায়গাগুলিতে কদম রেখে আসছে, তাদের এই পায়ের উসিলায় তুমি আমাদেরকে খুব তাড়াতাড়ি আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। এখন আমি অনুরোধ করব আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি হাবাবুল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ কারি হাফেজ মাহমুদুল্লাহ সাহেবকে গুরুত্বপূর্ণ নসিহা এবং দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজকে আমরা বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এবং খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সুদক্ষ উস্তাদদের দ্বারা পরিচালিত হচ্ছে বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসা। আমাদের যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি আমির আহমদ রহমানী সাহেবের চমৎকার পরিচালনায় আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন তারাক্কির দিকে পৌঁছে যাচ্ছে। ইখলাসের সাথে উনি এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করে আসতেছেন। দোয়া করি আল্লাহ ওনার এই মেধাকে সুন্দরভাবে আরো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমি অত্যন্ত আনন্দিত আজকে এই পুরস্কার পরীক্ষার ফলাফল ঘোষণায় আমরা উপস্থিত হতে পেরে, এবং দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার সকল ছাত্র উস্তাদ সকলকে আল্লাহ যেন কবুল করেন। আমি অনুরোধ করব, খুব অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুন্দর আলোচনা হয়েছে। মুফতি আমির আহমদ রহমানী সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন শুধু বাকি হলো আমলে পরিণত করা। আমরা কিভাবে আমলে পরিণত করব? এতক্ষণ শুনতেছিলাম কথাগুলো, আমল করবো আমরা। এখন আমলের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত আলোর পথে আমরা নিয়ে যাব। সেদিকে নিয়ে যেতে হলে প্রথম শর্ত হলো উস্তাদদের কথাগুলো মানা। আমাদের মহতামিম সাহেব যেভাবে আমাদেরকে হুকুম নির্দেশ দিয়ে থাকেন, আমরা সেই মোতাবেক আমাদেরকে পরিচালনা করতে হবে, চলতে হবে। যারা উস্তাদদেরকে মানতে পারবে তারাই সফল কাম হতে পারবে, যারা উস্তাদের কথাগুলো মানতে পারবে না তারা সফল হতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করবো এই মাদ্রাসার সকল হাজির তালাবাদকে আমি অনুরোধ করবো, উস্তাদরা যেভাবে আপনাদেরকে পরিচালনা করেন, যেভাবে আপনাদেরকে হুকুম করেন, সেই হুকুমগুলোকে আলহামদুলিল্লাহ বলে আমরা ঝাঁপায়া পড়া। তাহলেই যারা আজকে প্রথম স্থান দ্বিতীয় স্থান হয়েছি, আজকে থেকে আমাদের প্রতিজ্ঞায় নিয়ত এবং এটাই প্রতিজ্ঞা করা, যারা এই পরীক্ষাতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয়েছে, আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে তাদেরকে দিব না এই স্থানগুলো, সেই স্থানগুলো আমরা দখল করে নিয়ে নেব। যারা আমরা এই সিরিয়ালে আসতে পারিনি, আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করবো সামনের পরীক্ষা যারা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আমরা অর্জন করতে পারি, সেই প্রতিজ্ঞাকে সামনে রেখেই আমরা মেহনত চালিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে মেহনত চালিয়ে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে তেলাওয়াত করে আল্লাহ পাকের হুকুমগুলোকে সুন্দরভাবে মেনে এবং উস্তাদের কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আজকের এই অনুষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকেও যেমনিভাবে আমার ডানে এবং বামে মুফতি আমির আহমদ রহমানী সাহেব এবং মুফতি আবু সাঈদ সাহেব উভয়ই ওরা কিছুদিন আগে আল্লাহ পাকের ঘর থেকে আসছেন। আমি অনুরোধ করবো অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আমির আহমদ রহমানী সাহেব আজকের এই দোয়া করবেন এবং সেই দোয়াতে আমরা আমিন আমিন বলবো। এখনো তাদের সেই বরকত রয়ে গেছে, আমরা বরকত নিতে চাই না?